আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিট ভিসার বিশাল সুযোগ। বর্তমান সময়টাতে 98% একটা রেশিও নিয়ে আপনি চাইলে ফাইলটা সাবমিট করতে পারবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজেন এরিয়াতে যেতে চাচ্ছেন, বিশেষ করে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা একসময় এই ক্রোয়েশিয়া নিয়ে অনেক কথা বলেছি। সেটা কিন্তু আসলে ওয়ার্ক পারমিট ছিল 2021 তারপরে 22 সাল বা 23-এর কিছুটা সময় পর্যন্ত। কারণ আমরা জানতাম যে ক্রোয়েশিয়ান কোনো এম্বাসি বাংলাদেশে ছিল না। সঙ্গত কারণে কিন্তু ভারতের কলকাতা অথবা দিল্লি থেকে এই ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর সংখ্যক ভাই ব্রাদার কিন্তু তারা ক্রোয়েশিয়াতে পাড়ি জমিয়েছেন। আমরা যখন প্রথম ক্রোয়েশিয়া নিয়ে কথা বলতাম তখন কিন্তু ক্রোয়েশিয়া সেনজিন ছিল না। এর পরবর্তীতে কিন্তু আসলে সেনজিনে রূপান্তরিত হলো। যখনই যে সেনজিনের পূর্ব মুহূর্ত, তখন কিন্তু ক্রোয়েশিয়ার এই ওয়ার্ক পারমিটটা খুব ইজিলি ছিল। কিন্তু আমি আজকের বিষয়টা হচ্ছে ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। তখন কিন্তু আমরা আসলে সঙ্গত কারণে এই ভিজিট ভিসা নিয়ে কথা বলতাম না বা কাজ করতাম না, বিকজ বাংলাদেশে আসলে ভিজিট ভিসা অ্যাপ্লাই করার মতো কোনো ভালো সুব্যবস্থা ছিল না। কিন্তু সঙ্গত কারণে এই বর্তমান সময়টাতে কিন্তু আপনি চাইলে ক্রোয়েশিয়াতে বাংলাদেশে বসেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমরা জানি যে কিছুদিন হলো বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসার ফাইলটা কিন্তু আপনি সাবমিট করতে পারবেন বিএফএস থেকে। তো সঙ্গত কারণে অনেকের মধ্যে একটা উল্লাস বা একটা আগ্রহ তৈরি হয়েছে ক্রোয়েশিয়া যাওয়ার। কারণ আমরা জানি যে ক্রোয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ কিন্তু ইতালি। তো অনেকে আছে ক্রোয়েশিয়া হয়ে ইতালিতে চলে যাবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার মতো দেশ ভিজিট করতে চাইলে, তো যারা বেসিক্যালি আমাকে ফোন করেন যাদের 2-3টা কান্ট্রি ভিজিট করা আছে অথবা যারা ফ্রেশ পাসপোর্ট আছেন, অনেকে আমার কাছে নিয়মিতভাবে কল করে থাকেন বা হোয়াটসঅ্যাপ করেন যে ভাই আমি সেনজিনে কোনো একটা এরিয়াতে ঢুকতে পারলে হয়, তাদের জন্য কিন্তু বেসিক্যালি আমি ক্রোয়েশিয়াকে এখন সাজেস্ট করে থাকি। বিকজ মাত্র শুরু হয়েছে ক্রোয়েশিয়ার ফাইলগুলো জমা নেওয়া। তো এই সময়টাতে আপনি ফাইল সাবমিট করলে 98% রেশিওর মধ্য দিয়ে কিন্তু আপনি এই ভিসার পাওয়ার একটা বিশাল অপার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, বাংলাদেশের যেহেতু ক্রোয়েশিয়ার সরাসরি কোনো এম্বাসি নেই, কিন্তু আপনি ফাইল জমা করতে পারবেন। তবে সেখানকার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কিন্তু ফাইলটা সাবমিট করতে হবে। আমরা জানি নট অনলি ক্রোয়েশিয়া, পৃথিবীর যে কোনো দেশে গেলে আপনাকে কিছু রিকোয়ারমেন্টস বা কিছু ডকুমেন্টস এর মধ্য দিয়ে আপনাকে কিন্তু এই পথ পাড়ি দিতে হবে। বিকজ আমি ভিজিট ভিসার জন্য আরেকটু আগ্রহ আপনাদের এই কারণে করি, অনেকে আছেন ওয়ার্ক পারমিট নিয়ে 15 লাখ 16 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট খরচ করে কিন্তু আসলে যেতে ইচ্ছুক। কিন্তু আসলে বাস্তবতা তা না। আপনি যদি ব্যাংকে 10 থেকে 12 লক্ষ টাকা দেখান, একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স যদি আপনার থাকে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস এন্ড দেন টিন ট্যাক্স এবং একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে ফাইলটা সাবমিট করলে, তখন কিন্তু আপনার এই পাসপোর্ট থেকে একটা ভিজিটর ভিসা হয়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। আর এই ক্রোয়েশিয়ান ভিসা দিয়ে আপনি যে শুধু ক্রোয়েশিয়াতেই থাকবেন তা কিন্তু না। আপনি মন চাইলে একটু ইতালি ঢুকবেন বা ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশ ঘুরে যে কোনো কোথাও আপনি চাইলে স্টে করতে পারবেন। পাশাপাশি যদি ভেবে থাকেন যে না আমি ক্রোয়েশিয়া ঘুরে আমি বাংলাদেশে ব্যাক করবো, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া খুব বেশি সম্ভাবনা থাকার কারণে এই ক্রোয়েশিয়ান ভিসা নিয়ে আমরা আসলে কাজ করছি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া যদি মনে করেন ক্রোয়েশিয়া এম্বাসি বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট লাগবে অথবা ফাইলটা প্রসেস করাবেন বা কোনভাবে ফাইলটা সাজালে ভিসা হওয়ার পসিবিলিটি থাকে, এই ধরনের কোনো কনসালটেন্সি প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।